করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের টপিক হচ্ছে এসআইপি করে কি সত্যি টাকা বানানো সম্ভব, আর কিভাবে এসআইপি করলে তাড়াতাড়ি টাকা বাড়বে। তো আমরা তো এই চ্যানেলে বিনিয়োগীর রাজ চ্যানেলটাতে অনেক ভিডিও বানিয়ে থাকি, গিফট সিটি, এআইএফ, পিএমএস। আজকে আবার ব্যাক টু বেসিক্স। এসআইপি মানে কি, যারা আমাদের নতুন অডিয়েন্স, এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যদি একটা নিউবির কথাতে আমি বলি, যেরকম আমরা ব্যাংকে রেকারিং ডিপোজিট করি, এসআইপি মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি একটা মাসে মাসে একটা অমুক দিনে আপনি প্রত্যেক মাসে একটা টাকা অ্যাকুমুলেট করছেন বা আপনি ইনভেস্ট করছেন, বিনিয়োগ করছেন। এইবার যারা অলরেডি আমাদের সাথে গত এক বছর যুক্ত আছেন এই চ্যানেলে, সবাই জানেন যে আমরা সাধারণত পুরোপুরি ডিস্ট্রিবিউশন সেন্টারে, এই যে মিউচুয়াল ফান্ড বলুন বা স্টকস বলুন, আমরা রাইট নাও যে রিসেশন আসবে এগুলো নিয়ে আমাদের দুটো চ্যানেলে ভিডিও বানাই। একটা হচ্ছে রাজ কর্মকার বিজনেস কোর্স, যেটা আমাদের মেন চ্যানেল, যে পার্টনার নামে আমাদের অ্যামফির লাইসেন্স নেওয়া আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। প্লাস বিনিয়োগীর রাজে আমরা গত এক বছর ধরে নানান ভিডিও বানিয়ে চলেছি। আজকে এই টপিকটাই কেন নেওয়া, যখন রিসেশন আসছে, মার্কেট কখন বাড়বে পড়বে, মেন চ্যানেলটাতে আমরা বলি যে কখন বাড়বে, কোথা থেকে পড়বে, কোথা থেকে বাড়বে, সেগুলো আমরা বলে থাকি, অ্যানালাইসিস করে থাকি। বাট এসআইপি নিয়েই কেন, যে অনেকে শুনছি যে এসআইপি ইজ আ স্ক্যাম, বলছে যে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে নাকি টাকা বাড়ানো সম্ভব না। কেউ বলছে যে 10 বছর চালিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি অ্যাভারেজ রিটার্ন আসবে। তো চলুন সেই যুক্তিতে আমি আজকে ভিডিওটা বানাই। ফার্স্ট অফ অল, লিস্ট অফ দ্য বেস্ট এসআইপি প্ল্যান ফর 10 ইয়ার্স। এগুলো সব পাস রিটার্ন। এই ভিত্তিতে বা এই ভিডিওর ভিত্তিতে কোনো ফান্ডে কিন্তু কেউ ইনভেস্ট করবেন না, অলরেডি ডিসক্লেমার দেওয়া রইল। এইবার আমি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, সবার নাম শুনেছেন, বা কন স্মল ক্যাপ, এই দুটো ফান্ডের উপরে আমি ফোকাস করতে বললাম আপনাকে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের লাস্ট 10 ইয়ার রিটার্ন এসছে 21.70%। ইট ইজ নট সিম্পল ইন্টারেস্ট, ইট ইজ কম্পাউন্ডেড পার্সেন্টেজে আমি বললাম 21.70%। কর্ন স্মল ক্যাপে এসছে আপনার 21%। তো দুটো ফান্ডেই 21% অ্যান্ড 21, প্রায় 22% মতো রিটার্ন এসছে। এখানে প্রচুর আছে, দেখবেন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপ থাকবে, তার মাঝখানে একটা ফ্লেক্সি ক্যাপ আছে, আর তার মধ্যে একটা কন টিএলএসএস ট্যাক্স সেভার ফান্ড আছে। এবার মোর ফান্ডস ফ্রম নিপন ইন্ডিয়া, আমি যেরকম আগের স্লাইডটাতে কোন ফান্ডটাকে ফোকাস করলাম, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। মোর ফান্ডস ফ্রম নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, সেম এএমসির থেকে আমি এখানে ফান্ড নিয়েছি। নিপন ইন্ডিয়া টাইওয়ান ইকুইটি ফান্ড খুব ধামাকা মাছিয়েছে লাস্ট এক বছরে। লাস্ট 1 ইয়ার রিটার্ন হচ্ছে 151.27, 151%। ওকে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 7.84 লাস্ট 1 ইয়ার। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ 3.51, নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ 0.47, নিপন ইন্ডিয়া নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড 5.08। আমরা কেন এত সাকসেসফুল, আমি এই স্লাইডের আপনাকে ডিফারেন্সে বোঝাবো। প্রথমেই আমি ভিডিওর শুরুতে একটা খুব লিকুইডিভ জিনিস দেখিয়ে দিলাম। 10 বছর ধরে আপনি এসআইপি করলে 21% পেতেন বা 22% পেতেন। সেম ফান্ডটাই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, আমি কি বললাম, এই ভিডিওর ভিত্তিতে কোনো ফান্ডে ইনভেস্ট করবেন না। সেম নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডটা লাস্ট 1 ইয়ারে, যখন আমি টিল ভিডিও বানাচ্ছি, বা বলতে পারেন 31 মে 2026, জুন মাসটা আমি বাদ দেবো, 3.51% বানিয়েছে। তার মানে লাস্ট 1 ইয়ার এটা এফডি পার্সেন্টও রিটার্ন করতে পারেনি বা এফডিকেও বিট করতে পারেনি। যদি কোনো একটা স্মল ফিনান্স ব্যাংক যদি 7.5 বা 8% ইন্টারেস্ট দেয়, বা নর্মাল যদি কোনো ব্যাংক 6.5 থেকে 7% ইন্টারেস্ট দেয় আফটার টিডিএস, সেটাকেও বিট করতে পারেনি। এইবার আমার এই জিনিসটার উপরই ফোকাস করার তার একটাই কারণ, যে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যেই বলা আছে সিস্টেমেটিক। SIP is not made for 1 year. SIP is always made for 5 years and above. 5 years and above. First. Second, তাহলে কৌশিকদা আমি কি ছোট টাইমের জন্য এসআইপি করতে পারবো না? করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আমার যে পোর্টফোলিও অ্যালোকেশন আছে সেটা হয়তো স্মল ক্যাপ বা মিড ক্যাপে যাবে না, আমার কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে, আমার ইকুইটি সেভিংস ফান্ড আছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, ওখানে দিতে হবে বলছি না। যদি লেস দেন 5 ইয়ার্স থাকে তাহলে কি আমি এসআইপি করতে পারবো না? করতে পারবেন, সেখানেও রিটার্ন বানানো যাবে। তাহলে চয়েস অফ অ্যালোকেশনটা আলাদা হবে, চয়েস অফ সেক্টরটা আলাদা হবে। এখানে যদি আবার খেয়াল করে থাকেন, এখানে আমার একটা ফান্ড আছে ব্যাংক অফ ইন্ডিয়া
ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনফ্রা ফান্ড, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনফ্রা ফান্ড এটা কিন্তু আবার থিমেটিক বা সেক্টর ফান্ড, সেটাও কিন্তু 19.80 বানিয়ে দিয়েছে ইন এসআইপি, নট লামসাম। এসআইপি দিয়ে কিন্তু 19.80 বানিয়ে দিয়েছে। তাহলে এসআইপি স্ক্যাম কারা বলে? যারা কিছু না বুঝে ইনভেস্ট করে। পরবর্তী এখন ভিডিওতে আপনি শেষের দিকে যাবেন, রাজ পুরোপুরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবে যে কত বছরে কত টাকা এসআইপি করলে বা ক্যালকুলেটর দিয়ে করলে কি হতে পারে, সেটা আপনি নানান ভিডিওতে হয়তো দেখেও চেনের আগে। বাট আমার উদ্দেশ্যটা বলার হচ্ছে, যেখানে এসআইপি নামটাকে এসআইপি স্ক্যাম যারা বলছে, বাট এসআইপিটা করব কোন ফান্ডে করব সেটা মাস্ট। সেকেন্ড, নিপন ইন্ডিয়া তাইওয়ান ইকুইটি ফান্ড, এইটাতে যদি কেউ এসআইপি করে, এটা তো 1 ইয়ার রিটার্ন হচ্ছে 151.27, এটা কিন্তু লামসাম রিটার্ন, এটা কিন্তু লামসাম রিটার্ন এসছে একেবারে 151%। এবার এসআইপির ক্ষেত্রে কি হবে? আপনি ধরুন জানুয়ারি মাসে এখানে ইনভেস্ট করলেন, ফেব্রুয়ারি মাসে এখানে ইনভেস্ট করলেন, মার্চ মাসে এখানে ইনভেস্ট করলেন, এপ্রিলে করলেন, মেতে করলেন, জুনে করলেন, জুলাই করলেন, তাইওয়ান ফান্ডটা তো বেড়েই চলেছে ক্রমশ। এবার যদি আপনি এসআইপি করেন, আপনি কিন্তু হায়ার এনএভিতে কিনতে 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 যাচ্ছেন, তাহলে কিন্তু রিটার্নটা অ্যাজ কম্পেয়ার্ড লেস আসবে, যে এখানে একেবারে লামসাম ফেলে দিয়েছে। বাট এসআইপি কাদের জন্য? এসআইপি তাদের জন্য যারা কিনা মার্কেটে কিছু একদম জানেই না। আমি আমার নিজস্ব যারা ইনভেস্টার আছে তাদের আমি প্রাইম এক্সাম্পল বা তাদের পোর্টফোলিও দেখে বলবো। ইভেন আমাদের যে মেন চ্যানেল আছে রাজকর্মকার বিজনেস কোচ, সেখানে আপনি সার্চ করলে মোর দ্যান 1000 পোর্টফোলিওস পেয়ে যাবেন। আমি যে একটা পোর্টফোলিও দেখাবো। এবার এইখানে আমার একটা ক্লায়েন্টের এটা পোর্টফোলিও, রিসেন্ট ক্লায়েন্টের পোর্টফোলিও, দেখবেন দুটো ফান্ডই চলছে। অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 15.69 অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 14.89, ক্যাগার 15.5 থেকে 16% চলছে। আমি 15%ই ধরলাম আফটার ট্যাক্স। দুটো ফান্ডে ইনভেস্টমেন্ট চলছে অ্যান্ড দুটো এসআইপিতেই চলছে। 15.5% হচ্ছে 15.69 টু বি এক্স্যাক্ট। 1,10,000 ইনভেস্ট করে 1,26,000 কারেন্ট ভ্যালু হয়ে আছে। এবার এখানে দুটো আউটকাম আমি আপনাকে আনছি, যেটা প্র্যাকটিক্যালি আসছে, আমরা পছন্দ করি, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ফিডব্যাক সেটা দিতে পছন্দ করি। এই ক্লায়েন্টটাই, সেম ক্লায়েন্টটাই বলছে রাজকে ফোন করে, রাজদা 1 বছরে কিছু আমার টাকা বাড়লোই না, বা আমি চোখে টাকা দেখতেই পাচ্ছি না। ও মাই গড, 1,10,000 ইনভেস্ট করে 1,26,000 হয়ে আছে। সে ভাবছে যে 1,10,000টা আমি এককালীন ইনভেস্ট করেছি। না স্যার, প্রত্যেক মাসে কিন্তু আপনি অল্প 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 করে ইনভেস্ট করছেন। সেখানেই সে এখন পোস্ট অফিসের একটা এজেন্টের কাছে যাচ্ছে, পোস্ট অফিসের বা একটা এজেন্টের কাছে যাচ্ছে, বলছে আপনি আমার কাছে টাকা রাখুন, আপনাকে আমি 7 থেকে 9% দেবো। এ তো আপনাকে সেটা বিটও করতে পারেনি। ও কি করছে, 1,10,000-এর উপর 10% করে তাকে বোঝাচ্ছে, দেখুন 1,10,000-এর উপর 10% তো যেটা হয় সেটাও করতে পারেনি। আপনি মাসে মাসে টাকাটাকে দিয়েছেন। এখানে অলরেডি, এখানে আমি কিছু মুখে কিছু বলছি না, এটা অলওয়েজ, এটা এখনকার দিনে সব টেকনোলজি হয়ে গেছে, সবকিছুই গিভেন থাকে ক্লায়েন্টের কাছে। 16% রিটার্ন বা 15.5% রিটার্ন সে জেনারেট করে বসে আছে। রেকারিং এ হয়তো এটা 1,13,000 হতো না, রেকারিং এ সেটা কিন্তু 1,13,000 হতো না। এইবার কতটা ইনভেস্টাররা, আমাদের যে নলেজের অভাব, বিশেষ করে বেঙ্গলে আমি বলবো, আউটসাইডে তো তাও আছে, বাট ওয়েস্ট বেঙ্গল আর ইস্টার্ন সাইড অফ আওয়ার কান্ট্রি যখন টাকাটা হয়েও গেছে, সে বলছে কিছু 1,10,000 ইনভেস্ট করে 1,27,000 যখন হয়ে যাচ্ছে, হয়তো সে বুঝতে পারছে না যে রিটার্ন ভালো এসছে, কিন্তু তার চোখের টাকাটা লাগছে না, বিকজ অ্যামাউন্টটা কম বলে। এবার এটাই কিন্তু আপনি এক বাড়িয়ে দিন, এখানে 11 লাখ করে দিন, আর এখানে এটা 11,26,000 করে দিন, তখন কিন্তু অ্যামাউন্টটা উলট ফেলট হয়ে যাবে। ওটা 10 লাখ ইনভেস্ট করে 11,26,000 তখন রিটার্ন, মানে 1,26,000 তখন তার রিটার্ন হবে। এই আনরিয়ালাইজ গেনটা 1,16,334 টাকা হবে। ফার্স্ট অফ অল, আগের ভিডিও বা দেখবেন রিসেন্ট ভিডিও, তো মেন যে চ্যানেলটা আছে ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপের ব্যাপারে বলা হয়েছে যে নাম্বার 1 টপ পারফর্মিং স্মল ক্যাপে আছে, নাম্বার 1 লাস্ট ইয়ারে পারফর্ম করেছে, এখানে বেঞ্চমার্ককেও বিট করেছে, সবকিছু বলা আছে। প্লাস এই ফান্ডটা কিন্তু এবার আমরা চেঞ্জও করতে চলছি। এবার এসআইপি করলেই হলো না, লোকে বলে যে কম্পাউন্ডেড রিটার্ন, অবভিয়াসলি কম্পাউন্ডেড রিটার্ন। আমি যদি এই ফান্ডের থেকে টাকাটা তুলি, কম্পাউন্ডটা কি ভাঙবে? ভাঙবে না, যদি আমি পুরো টাকাটাই আবার রিইনভেস্ট করি। যদি আমি পুরো টাকাটাই যদি আবার রিইনভেস্ট করি নতুন একটা ফান্ডে, তাহলে কিন্তু আমার কম্পাউন্ডের যে রিটার্নটা আছে সে চার্নিং করলেও আমার কিন্তু নষ্ট হচ্ছে না। থার্ড, এইবার আমি এটা উল্টো ইনস্ট্যান্স নিয়ে নিচ্ছি। বাই এনি চান্স 1,10,000 ইনভেস্ট করে যদি এটা উল্টো হয়ে যেত, ধরুন 96,000, তাহলে ক্লায়েন্ট বলতো রাজদা আমি অলরেডি 1.5 বছর ইনভেস্ট করে লসে আছি। ভালো তো, আপনি ইউনিট অ্যাকুমুলেট করতে পারছেন। আপনার টার্গেট কি এই 1,10,000 নিয়ে 1,26,000 নিয়েও বেরোবেন না, আবার 1,10,000 থেকে আপনি 96,000 নিয়েও মার্কেট থেকে বেরোবেন না।
ভয়টা কিসের? আপনি তো এসছেনই মোর দ্যান 5 years বা 10 years এর প্ল্যানিং নিয়ে, বিকজ আপনার কাছে লামসাম নেই। অবভিয়াসলি লামসাম উইন্স, বাট লামসামের ক্ষেত্রে মার্কেটের টাইমিং লাগে, এসআইপির ক্ষেত্রে মার্কেটের টাইমিং লাগে না। এসআইপির ক্ষেত্রে চয়েস অফ ফান্ডসটা কিন্তু লাগে, অ্যান্ড কখন আমি এসআইপির ক্ষেত্রেও প্রফিটটা বুক করে আমি সুইচিং অফ ফান্ডস করবো। তো এসআইপি ইজ আ স্ক্যাম বলার আগে আপনার ডিস্ট্রিবিউটার কি আপনাকে স্ক্যাম করছে কিনা সেটা দেখতে হবে। যদি প্রপার নলেজ নিয়ে ওয়ার্কিং করা যায় তাহলে কাজটা এরম ভাবে হবে না, কাজটা এই স্লাইডের মতো হবে, এই স্লাইডটার মতো হবে, যেখানে কিনা একটা ফান্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখতে হবে, শার্পের রেশিও দেখতে হবে, সর্টিনো রেশিও দেখতে হবে, বেটা দেখতে হবে, অ্যালফা দেখতে হবে, আয়ের রেশিও দেখতে হবে, রো স্কোয়ার দেখতে হবে যে কতটা আমার আইভির সাথে আমার গামাগুলো ইম্পেয়ার্ড আছে কিনা, এক্সিট লোডটা তো ছেড়ে দিলাম, প্লাস রোলিং রিটার্ন দেখতে হবে, 3 years এর রিটার্ন অ্যান্ড 5 years এর পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দেখতে হবে। টাকা তো এমনিই হয়ে যাবে। কিন্তু এইবার যদি আমি বলি যে মিউচুয়াল ফান্ডে তো 12%-এর বেশি কাউকে প্রমিস করবেন না, তাহলে আমি মিউচুয়াল ফান্ড করবো কেন? তাহলে আমি এএফ করবো, ডেট পিএমএস করবো। যদি ইকুইটিতে আসতে 20% নেবো না কেন? এখানে কোনো আপার ব্যারিয়ার নেওয়া নেই, সেবি কোনো ব্যারিয়ার দিয়ে দেয়নি আপনাকে, আপনি 100% নিতে পারবেন না। নিপন তাইওয়ান ফান্ডেই যারা শুরু থেকে ইনভেস্ট করেছে তারা করতে পারবে। ইভেন রিসেন্ট আমাদের কাছে একটা গিফট সিটি আছে, যেখানে আমরা মনে করছি যে আসছে 1 বছর পর যদি ইনভেস্ট করি সেটাও একটা মাল্টিপ্লিকার হতে পারে। কোন জায়গায় ইনভেস্ট করব হয়ে যাওয়ার পর বলে লাভ নেই, হয়ে যাওয়ার আগে করতে হবে, যেটাই আমরা করেছি ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপের দ্বারা। যে এতগুলো মিউচুয়াল ফান্ড থাকার পরও, চয়েসেস থাকার পরও টপ ফান্ডটা দিয়েছি স্মল ক্যাপ ইন দ্য লাস্ট 1 and 2 years। প্রচুর জিনিস আছে, এগুলো যদি আমি এক্সপ্লেন করতে যাই রাত কেটে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। শুধু ভিডিওটা আমার এন্ড থেকে শেষ করার আগে শুধু এইটুকুনি বলবো, যদি কারোর ইনকাম 1 লাখ টাকা থাকে আর তার সেভিংস 30% থাকে, যদি ইনভেস্টমেন্টটা 30K করতে পারে, তাহলে অবভিয়াসলি 30K এর মধ্যে 15K শুড বি দ্য এসআইপি অ্যামাউন্ট। আর বাকি 15,000 টাকা আপনি লামসাম করুন বা লিকুইড ফান্ডে রেখে রেখে এসটিপি করুন। সেটা আমাদের দ্বারা বা আপনার যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার আছে বা নিয়ারেস্ট যে অ্যাডভাইজার আছে তার কাছে যেতে পারেন। না আমাদের ভিডিও যদি ভালো লাগে তো 2টো নাম্বার দেওয়াই আছে, ফার্স্ট নাম্বারটা আমার, সেকেন্ড নাম্বারটা আমার পার্টনার রাজ কর্মকারের আছে, যেখানে কিনা আমাদের থ্রুতে আপনি যদি ইনভেস্ট করেন, আই ক্যান অ্যাসিওর ইউ যে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যেটা পুরোপুরি যেভাবে, বিকজ আমরা রিটেলারের শুধু কাজ করি না, আমরা এইচএনআই প্লাস ফ্যামিলি অফিসের সাথে কাজ করছি। আজকে কি করে 1 লাখ টাকার পোর্টফোলিও, 1 লাখ টাকার পোর্টফোলিওটাকে 2 লাখে কীভাবে কনভার্ট করতে হয় সেটাও জানি। আবার কেউ যদি 10 কোটি টাকা বা 100 কোটি টাকা দেয় সেটাকে কোথায় কোথায় রাখতে হবে সেটাও। এসআইপি ইজ আ স্ক্যাম বলার আগে, বা এসআইপি দিয়ে কি টাকা বাড়ানো সম্ভব? এসআইপি দিয়ে বা মিউচুয়াল ফান্ড দিয়ে আপনার টাকা হবে, আপনার পোর্টফোলিও হবে, আপনার বাড়ি হবে, আপনার গাড়ি হবে। স্টার্ট করতে হবে, বুঝতে হবে জিনিসগুলোকে। ফ্রম মাই এন্ড আমার যেটুকুনি বোঝানোর বুঝিয়েছি। নাও রাজ এখান থেকে কন্টিনিউ করবে প্র্যাকটিক্যাল পার্টটা। তো কৌশিক সব বুঝিয়ে দিলে মোটামুটি। এবার আমি যে আর আমি কি বোঝাবো, কৌশিক যে জিনিসটা বোঝালো একটা পোর্টফোলিও দেখেছে, অনেকে বলছে 1,10,000 নাকি 1,26,000 হয়েছে অ্যান্ড রিটার্ন আসেনি। তারা যারা আজকে বলছে না যে রিটার্ন আসেনি অ্যান্ড এইটা দেখেই হয়তো স্টপ করে দেবে, সেম জিনিসটাতে রিগ্রেট করবে। কোথায়? আমি একটা এখানে পাথওয়ে একটা টানছি, দেখুন পাথওয়েটা উইল বি লাইক, এটা হচ্ছে একটা 1 লাখের পোর্টফোলিও, বা ধরুন একটা লেটসে 1 লাখ ছেড়ে দিন, মাসে কেউ 15,000 টাকা এসআইপি করছে। তো এখানে একজনের কেরিয়ার স্টার্ট হয়েছে পড়াশোনা করার পর, 25 বছরে স্টার্ট হয়েছে অ্যান্ড 60 বছর অবধি তো চলেই, 35 বছরের কেরিয়ার। তো 1 বছরে এসআইপি চালালে কি হবে এইটুকুর মধ্যে? ফার্স্ট ইয়ার 1 ইয়ারে কি হবে, 2 ইয়ারে কি হবে, 5 ইয়ারে কি হবে, লেটসে 20 ইয়ার্সে কি হবে, 20 ইয়ার্স বাদ দিন, 30 ইয়ার্সে কি হবে, আর লাস্টে 35 ইয়ার্সে কি হবে। ঠিক আছে, এই 5টা জিনিসে কি হবে। এবার ধরুন এখানে ফার্স্ট ইয়ারে 15,000 করে যে এসআইপি করছে, অনেকে বলতে পারেন যে 25 বছর বয়সে এসআইপি 15,000 টাকা করাটা পসিবল না। আমি তো বলবো তাহলে যে 25 বছর বয়সে যদি 5,000 টাকাও পসিবল, 60 বছর বয়সে তাহলে 50,000 টাকাও পসিবল, মায়না বাড়বে, সিনিয়র পজিশনে যাবে, রাইট? দ্যাট ইজ দ্য রিজন ভাই আমি এখানেও ভাবছি 15,000 টাকাই চলছে, মানে বাড়ালাম না, জাস্ট হাইপোথেটিক্যাল আমি উদাহরণ দেওয়ার জন্য করছি। মানে বছরে 1,80,000 টাকা সে ইনভেস্টমেন্ট করছে প্রথম বছর থেকে। এবার আমি ক্যালকুলেটারে গিয়ে সিম্পল 15% রিটার্নে কেমন কি হয় জাস্ট আপনারা অনেক সময় বেসিক্স ভুলে যান, এত রিসার্চ ফিচার্স দেখে বেসিক্স ভুলে যান। ব্যাক টু বেসিক্স আমি একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন। তো এখানে যদি কেউ 15,000-এ ইনভেস্ট করে 1 বছর, আর আমি এরকম হয় না যে প্রথম বছরে 15% রিটার্ন, বাট ধরুন আমাদের মতো 15% রিটার্ন পেয়ে গেলই। কাদের মতো? আমাদের মতোই পেয়ে গেল। একটা ভালো ডিস্ট্রিবিউটর আছে বা ভালো অ্যাডভাইজার আছে, তার কাছে রেখেছে। অ্যান্ড নিফটি স্মল ক্যাপ দেখুন সারা বছরে যেমন করে ইনভেস্টমেন্ট করেছে 9% বেঞ্চমার্ক দিয়েছে,
আর আমাদেরটা 19% চলছে, 20% অ্যাপ্রক্স, 20% দরকার নেই, আমি 15%ই দিচ্ছি ফার্স্ট ইয়ারে, রাইট? তো ধরুন 15% পেয়ে গেল, তো 1 লাখ টাকাটা দেখুন 1,95,000 হচ্ছে, 2 লাখও হচ্ছে না, 15% অনলি গেন। জাস্ট লাইক এখানে আছে দেখুন 16,000 টাকা প্রফিট দেখাচ্ছে। তো এখানে কি দেখাচ্ছে 1,95,000 অব্দি আসছে, 1,80,000টা 1,95,000, 1.59 lakhs, 15,000 টাকা প্রফিট, কিছুই মনে হচ্ছে না। সেম এটা 2 বছরের জন্য আমি যদি দেখি, জাস্ট একের জায়গায় 2 বছর করলাম, এগুলো আপনারাও করতে পারেন। দেখুন 3,60,000 জমা পড়লো, 4,22,000 কারেন্ট ভ্যালু, 60,000 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। তো এমন কিছু হলো না, 3,60,000টা 4,22,000 এমন কিছু হলো না, 4,22,000। আমি কি বলি বা কৌশিক কি বললো, এসআইপি 5 বছর বা তার ঊর্ধ্বে করা উচিত, অ্যান্ড কম্পাউন্ডিং শুরু হয় আফটার 7 ইয়ার্স। তো এটা যদি 5 বছরের আমি যদি করি, দেখুন 5 বছরের জন্য টাকা জমা পড়লো 9 লাখ, সেটা হলো 13,45,000। এখনো মজা আসছে না, 9 লাখটা 13,45,000, বিকজ 9 লাখটা আপনি একবারে দেননি, খেপে খেপে দিয়েছেন, তো প্রত্যেকটা তো 5 বছর পাইনি। 9 লাখটা 13,45,000, তো অনলি 4-4.5 লাখ টাকা গেন, ঠিক আছে। এটাই যদি সেম 5 বছরের জায়গায়, প্রথম 5 বছর এটা হলো, ঠিক আছে, 15 বছর কি হলো, 15 ইয়ার্সে সেম দেখুন, 15 ইয়ার্সের 1 ইয়ার হয়ে যাবে, 27 লাখটা 4 গুণ 1 ইয়ার হয়ে যাবে 15 ইয়ার্সে। ধরুন এটা 15 ইয়ার্স যদি আমি করি, 15 বছর, 15 বছর, তাহলে এটা হয়ে গেল 1 ইয়ার, 1 কোটি টাকার মালিক, 27 লাখ দিয়েছেন, 1 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, কত প্রফিট, 73 lakhs প্রফিট, রাইট? এটাই যদি আমি 30 ইয়ার্স করি অ্যান্ড 35 ইয়ার্স করি, এইবার কম্পাউন্ডিংটা শুরু হচ্ছে দেখুন। কারণ আপনি তো 60 অব্দি চাকরি করবেই, 1 কোটি টাকা কতটা সাফিসিয়েন্ট এখনের জন্য, রিটায়ারমেন্টের জন্য নয়। 30 ইয়ার্স, তো 15 বছরে অনেকে ভাবেন যে 1 কোটি টাকা হলে 30 বছরে কত হবে, ডবল, 10 ইয়ার 2 কোটি হবে। দি অ্যান্সার ইজ নো। 30 ইয়ার্স দেখুন 5.17 crores, মানে 5,17,00,000। তো প্রথম 1 কোটি টাকা বানাতেই আমার 15 বছর চলে যাচ্ছে, বাট পরের 15 বছরে সেম টাইমই, এখান থেকে এখানে 15 বছরই, প্রথমটা বানাতে 1 কোটি লাগলো, পরেরটা আমার বানাতে কত লাগলো, পরের 15 বছরে আমার 4-4.5 কোটি টাকা আমার এক্সট্রা হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড লাস্ট 5 ইয়ার্সে দেখুন কত টাকা ক্রিয়েট হচ্ছে এক্সট্রা, জাস্ট আনবিলিভেবল। আপনি দেখতে পাবেন লাস্ট 5 বছর বাড়ানোর জন্য, লাস্ট 5 বছর বাড়ানোর জন্য আপনার জাস্ট এখানে তৈরি হয়েছে, একটা মিনিট, জাস্ট লেট মি রিফ্রেশ, 15,000 টাকা 15 বছর, সরি আমি একটা ভুল করেছিলাম, এক্সট্রিমলি সরি, আরো বেশি হওয়ার কথা ছিল, এখানে আমি রিটার্নে কমিয়ে দিয়েছি, রিটার্নটা 15%ই থাকবে, নাম্বার অফ ইয়ার্সটা হয়ে যাবে 30 বছরে হয়ে যাবে, ইনভেস্টমেন্ট ভ্যালু 54, এটা হয়ে যাবে 10 CR, 10.5 CR, অ্যান্ড 35 বছর এটা হবে 22.29 CR। তো এখানে 10.5 CR আমি ভুল লিখেছি, 5.17 কম লিখেছি, আধা লিখেছি, দেখুন 10.5 CR, এটা 22.29 CR, মানে প্রথম 1 কোটি টাকা তৈরি হতে 15 বছর লাগলো, বাকি পরের 15 বছরে 1 কোটি আরো তৈরি হলো না, বাকি পরের 9 কোটি তৈরি হলো, 9 কোটি। কিন্তু ওটা 9 কোটি বোঝানোর জন্য প্রথম 1 কোটি টাকা তোলানোর জন্য 15 বছরই লাগলো। তো আমি ওই জন্য বলি প্রথম 1 কোটি টাকা অব্দি জি জান লাগিয়ে ইনভেস্ট করে 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 1 ইয়ার অব্দি পৌঁছান, বাকি 1 ইয়ার গুলো এমনি অটোমেটিক পৌঁছে যাবে। অ্যান্ড তারপরের 10 কোটি, এই 10 কোটি 1 থেকে 10 কোটি পৌঁছাতে 15 বছর লেগেছে, 1 কোটি থেকে 10 কোটি পৌঁছাতে 15 বছর লেগেছে নতুন 10 কোটি তৈরি হতে। এখানে পরের 12 কোটি অলমোস্ট তৈরি হয়েছে 5 বছরে বা তারও কম, 4-5 বছরে তৈরি হয়েছে। তো এখানে একটা জিনিস দেখুন, 5 বছরের প্রথম 5 বছর তৈরি হয়েছে অনলি 13 লাখ, প্রফিট ছিল 9 লাখ লাগিয়ে 13 লাখ, মানে 4 লাখ 4.5 লাখ প্রফিট ছিল। বাট এই 5 বছরে, লাস্ট 5 বছরে দেখুন তৈরি হয়েছে, ইনভেস্টমেন্ট কিছুই করেননি, 15,000 টাকা এসআইপি তখনও চলছে, আপনি গ্যাট থেকে পকেট থেকে দিচ্ছেন কত, 1,80,000 করে 5, মানে 9 লাখ টাকাই খরচা হচ্ছে। এরকমই 9 লাখ টাকা এখানেও দিয়েছিলেন, 9 লাখ টাকা এই ফেজেও দিচ্ছেন, 9 লাখ টাকা ইনভেস্ট করার জন্য আপনার বাড়ছে 12 কোটি টাকা। আনরিয়েলিস্টিক শুনতে হবে কিন্তু না, এই 10 কোটির উপর যে কম্পাউন্ডিং 15% পাচ্ছেন এটাও তো আছে, এখানে তো অনলি 13 লাখের উপর রিটার্ন পাচ্ছিলেন, এখানে 10 কোটির উপর, 22 কোটির উপর, এরকম করে হয়। তো টাইম টেকস এভরিথিং, পেশেন্স দেবেন, পেশেন্সের খেলা, কোনো ভয়ও নেই। মার্কেট ডাউনে গেলে ডাউনে ডাউনে কাটছে, আপে গেলে আপে আপে কাটছে, যেটা সব থেকে ডাউনে কেটেছে, যেখানে ভয় সব থেকে, সেটাই এখানে গেলে সব থেকে বেশি প্রফিট। এইটা মাথায় নিয়ে জাস্ট চলতে হবে। বাকি কোনো কোয়েরি থাকলে নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার দেবো। আজকে
বেশি অ্যান্সার আমি দিতে পারিনি, দুটোই আমি কোশ্চেন নিয়েছি। একজন লিখছেন, আই এম আ রিটায়ার্ড পার্সন, আই হ্যাভ আ বাল্ক ইনভেস্টমেন্ট উইথ মোস্টলি SBI মিউচুয়াল ফান্ড, উইল মিট ইউ টু রিভিউ মাই পোর্টফোলিও অ্যান্ড ইউর অ্যাডভাইস, আই হ্যাভ মোর দ্যান 1 শেয়ার ইন SBI MF। অনেকের একটা মানে কিছু থাকে যে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI MF এ আমি ইনভেস্ট করবো। দেখুন, ব্যাংক হিসাবে আপনি SBI তে রাখতে পারেন সিকিউরিটি হিসাবে, বাট এভরি MF ইজ সিকিউর। নিপন, SBI, বাট SBI ফান্ড এখন ভালো পারফর্ম করছে না। যদি আপনি বায়াসনেসে থাকেন, আপনার ফান্ড নিজেই গ্রো করবে না, নিজেই গ্রো করবে না। আমরা ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছি, টপ 2 ফান্ডস এখন আছে, SBI একদম বটমে আছে, টাটা একদম বটমে আছে। বায়াসনেস এখানে করলে চলবে না। যে মিউচুয়াল ফান্ড সব কটা শেষ, সব সেভির আন্ডার। তারপর SBI হোক কি নিপন হোক, আপনাকে চেঞ্জ করতে হবে। ওয়ান্ট টু মিট ইউ অ্যাট ইউর রাসবেরি অফিস, যে কোনো বুধবার বা শুক্রবার 3টে থেকে 5টার মধ্যে আগের দিন রাতে ফোন করে আপনি অ্যাড্রেস নিয়ে চলে আসতে পারেন। যদি রিভিউ করার আমাদের কাজ না, এনজে ওয়েলথে অ্যাকাউন্ট থাকতে হবে বা করতে হবে, করে আপনি শিফট করে আমরা পরিচালনা করতে পারি। তারপরে যদি আপনি অ্যাডভাইজারি না পাচ্ছেন ওখানে, আমি জানি অ্যাডভাইজারি হয়তো আপনি পাবেন না। এনজে ওয়েলথে অ্যাকাউন্ট ওপেন করেছি, রাজদা তোমার আন্ডারে জয়েন হবো কিভাবে বলো। নিজে থেকে এনজে ওয়েলথে ডিরেক্টলি অ্যাকাউন্ট ওপেন করলে হবে না। যে কোনো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যালার্ট হয়ে যায় ইন্ডিয়ার, সে কি অ্যাডভাইস দেবে না দেবে ইউ ডোন্ট নো, অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না। আমার আন্ডারে করলে আমাদের যে নিজস্ব লিঙ্ক থাকে বা URL থাকে সেটা দিয়ে করতে হবে। আপনাকে আগে অফিসে আসতে হবে বা অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে অনেক টাইম টেকিং প্রসেস, তো মোট কথা অফিসে আসতে হবে, এসে ডিসকাস করতে হবে। করার পরে আমরা যদি মনে হয় অ্যাকাউন্ট ওপেন করার মতো অ্যান্ড গোল নিয়ে আমরা কাজ করবো, আমাদের অ্যাকাউন্ট ওপেনিং টিম 2 সপ্তাহের মধ্যে ফোন করে অনলাইনে করিয়ে দেবে। তারপরে 2-3 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট হবে। আমাদের লিঙ্ক দিয়ে করতে হবে, বা নিজে থেকে করতে চাইলে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং টিম যখন ফোন করবে তার থেকে লিঙ্কটা নিয়ে নিলেন হোয়াটসঅ্যাপে, নিজে থেকে প্রসেস করলেন। আমাদের নিজস্ব লিঙ্ক দিয়ে করতে হবে। এনজে ওয়েলথ অ্যাজ আ হোল যে কোনো একটা অ্যাডভাইজার আপনি কানেক্ট হয়ে যাবেন, ওরকম করে হয় না। তো আজকের জন্য এটুকুই রাখছি। যদি কেউ আমাদের লাইসেন্স নাম্বার মিউচুয়াল ফান্ডসের জন্য স্পেশালি ট্র্যাক করতে চান, তাহলে অ্যামফির ওয়েবসাইটে আপনারা যাবেন, আরামসে গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন ARN 300613 অ্যাজ আওয়ার লাইসেন্স নাম্বার। এখানে চলে আসবে আমার নাম, ডিটেলস সব কিছু। তো এখানে যদি থাকে তবেই অথরাইজড আপনি তার থেকে ইনভেস্টমেন্ট করার বা অ্যাডভাইস নেওয়ার জন্যই, বাকিরা অথরাইজড না। আজকের জন্য এটুকুই রাখছি। পরের ভিডিও নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই এই চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন যে কেমন লাগলো, জানাবেন, ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।